অল্প পুঁজির অন্যতম সেরা লাভজনক ২টি ব্যবসার আইডিয়া। আপনারা অল্প টাকার ভিতরে অর্থাৎ লাভজনক ২টি ব্যবসা করতে পারবেন। আরও একটি ব্যবসা রয়েছে সেটা বোনাস। তো এই ভিডিওর ভিতরে আমি সেই সমস্ত ব্যবসাগুলো দেখাবো যে অল্প টাকার ভিতরে লাভজনক ব্যবসার আইডিয়া। যারা অল্প টাকার ভিতরে লাভজনক ব্যবসা করতে চাইতেছিলেন এবং করতেছেন এবং করতে চাচ্ছেন বলে ভাবতেছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। অল্প টাকার ভিতরে সেরা লাভজনক ২টি ব্যবসায় কি ব্যবসা করা যায়? আর এগুলো আপনার সারা জীবন চলবে। অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই ব্যবসাগুলো টিকে থাকবে। রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। বর্তমানে আপনি যে এই ভিডিওটি দেখতে পাইতেছেন, দেখেন এটা হচ্ছে আপনার নাম্বার 1 এই ভিডিওতে এই ব্যবসাটি থাকবে। বর্তমানে আপনারা এই ভিডিওটি দেখতে পাইতেছেন, দেখেন এই ব্যবসাটা থাকবে। কিন্তু বোনাস যে ব্যবসাটা রয়েছে সেটা আমি একটু পরে দেখাবো লাস্টের দিকে। তা না হলে দেখা যেতেছে আপনি ভিডিও ছেড়ে চলে যাবেন। রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। যারা অল্প টাকার ভিতরে লাভজনক ব্যবসা করতে চাইতেছেন, ২ টে ব্যবসা নিয়ে কথা বলবো। এই ২ টে ব্যবসাই হচ্ছে আপনার ইউনিক বেস্ট সেরা ২০২৫ সালে এবং ২০২৫ সাল না ৩০ সাল, ৪০ সাল, ৫০ সাল পর্যন্ত এগুলো টিকে থাকবে এবং সারা জীবন টিকে থাকবে। আর আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। এই ধরনের ব্যবসা করতে হলে আনুমানিক কত টাকার প্রয়োজন? ব্যবসাটা কিভাবে শুরু করবেন? এই ব্যবসা করতে হলে আপনার কি, কি দরকার এবং কিভাবে শুরু করবেন? এবং অনেক মানুষ আছে হিউজ পরিমাণে এই ব্যবসা থেকে টাকা ইনকাম করতেছে। আপনারা যদি এরকমভাবে ওই ভাইদের মতন টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনি একবার দেখুন। তা না হলে দেখা যেতেছে মূর্খ মানুষও হাজার, হাজার টাকা ইনকাম করতেছে। পড়ালেখা জানে না, ফুটপাতে ব্যবসা করে তারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে। কিন্তু আপনি কেন পারেন না? আপনার ভিতরে জিদ থাকতে হবে এবং আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে ব্যবসা থেকে টাকা ইনকাম করা যায়, এটা পসিবল। তো দেখেন সর্বপ্রথম যে ব্যবসাটার কথা বলবো, এই ব্যবসাটা আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, এই ব্যবসাটা করতে হলে আনুমানিক আপনার কি, কি লাগবে? আমি এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা আপনি দেখবেন। কোনো প্রকার স্কিপ করবেন না, কোনো প্রকার টানবেন না। ফুল ভিডিওটা যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত টেনে দেন, কিন্তু আমি যে ভিডিওর মাঝখানে যে কিছু দেখাবো, সেগুলো যদি আপনি না করতে পারেন তাহলে দেখা যেতেছে আপনি ব্যর্থতা। ব্যবসাটাই আপনি করতে পারবেন না। আচ্ছা, সর্বপ্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আচ্ছা, এই ধরনের ব্যবসা কতদিন ধরে চলবে? সারাটা জীবন চলবে। অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন, অর্থাৎ পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিনই এই ধরনের ব্যবসা চলবে। অর্থাৎ এটাকে সবজি ব্যবসা বলা হয় এবং কাঁচামালের ব্যবসা। আচ্ছা, বর্তমানে আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট যদি আপনাকে আনতে হয় তাহলে কোথা থেকে আনবেন? আমি সেগুলো দেখাবো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। কিন্তু আমি বলতে চাইতেছি, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন তারাও চাইলে ব্যবসা করতে পারেন, গ্রামে থেকে তারাও ব্যবসা করতে পারবেন। তবে এখানে ২ টি ফ্যাক্টর রয়েছে। আপনি যে ব্যবসাগুলো করবেন সে ব্যবসার ভিতর বেশ কিছু মূল কোনো কাহিনী থাকে। যেরকম একটা ফ্যাক্টর থাকে, যেমন একটা ব্যাখ্যা থাকে। আচ্ছা, এই ধরনের সর্বপ্রথম যে ব্যবসাটা করতে হলে আপনি সর্বপ্রথম শুরু থেকে ১০ থেকে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকা করতে পারবেন গড়সহ। আচ্ছা, আপনি কি বাইরে ব্যবসা করবেন নাকি ঘরে ব্যবসা করবেন? অনেক বাইরে আছে এভেইলেবল, তো ঘরের বাইরে ব্যবসা করতে চায়। আবার অনেক বাইরে আছে ঘরের ভিতরে ব্যবসা করতে চায়। আচ্ছা, তাহলে আপনি কোনটা করবেন? ঘরের বাইরে করবেন নাকি ঘরের ভিতর করবেন? যেটাই হোক না কেন, যদি আপনি ঘরের বাইরে করতে চান তাহলে ৫ থেকে ১০,০০০ টাকার ভিতরে চালান হলেই আপনি করতে পারবেন। সুন্দর মতন আপনাকে ধীরে, ধীরে বুঝাচ্ছি। তাড়াহুড়ো করার দরকার নেই। আর আমিও রিল্যাক্সে কথা বলবো। তো রিল্যাক্সে কথা বলার জন্য আমি ভিডিওটা একটু লং করে বানাচ্ছি। এজন্যই। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার হাতে ৪ থেকে ৫,০০০ এবং ১০,০০০ টাকা থাকতে হবে। যেহেতু আমি বলছি অল্প টাকায় লাভজনক সেরা ২ টি ব্যবসা। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আচ্ছা, আপনি যদি ঢাকা বসবাস করেন, ঢাকা থেকে যদি এই ধরনের ব্যবসাটা করতে চান, তাহলে পুরান ঢাকার ভিতর থাকলে অর্থাৎ আপনি শ্যামবাজার থেকে মালগুলো আনতে পারেন। এখানে ওই শ্যামবাজার বিভিন্ন ধরনের কাঁচামাল পেয়ে যাবেন। আপনার যা নিয়ে ব্যবসা করবেন আপনি সেই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আচ্ছা, যদি এরকমটা থাকে যে পুরান ঢাকার আপনি এই দিক অর্থাৎ মোহাম্মদপুরের থেকে শুরু করে বাউবাজার, তারপর আপনার পুরান ঢাকা যেরকম আপনার ঝাউচর, যেরকম আপনার কামরাঙ্গীর চর, এইগুলোর ভিতরে যদি কেউ বসবাস করে থাকেন সোয়ারিঘাট, তাহলে তো কোনো কথাই নাই। আপনি চলে যাবেন শিক্ষণ। শিক্ষণের থেকে সব ধরনের কাঁচামাল পাওয়া যায়। আপনি সেখান থেকে পাইকারি মাল কিনে নিয়ে আপনি অনায়াসে খুচরা বিক্রি করতে পারবেন। খুব ইজিলি ভাবে। এখানে আরো কিছু বিষয় থাকে, তা না হলে আপনি হয়তো বুঝবেন না। অনেকেই বলতে পারেন, তাহলে আমরা এত পরিশ্রম করব, এত টাকা
ইনভেস্ট করব, এত খাটাখাটনি করব, কিন্তু আমাদের কত টাকা লাভ হবে? আমি আগেই বলছি, দেরি সুস্থ ঠান্ডা মাথায় আপনাদেরকে বোঝাবো। এক্সাম্পলে কথার উদাহরণ দিতেছি, আপনি যখন ৫ থেকে ১০,০০০ টাকা নিয়ে ব্যবসাটা যখন শুরু করবেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে লাভের পরিমাণ যেটা, সেটা আপনাকে সীমিতভাবে করতে হবে। অর্থাৎ যদি আপনি আলু কিনেন যেরকম ৳১০ থেকে ৳১৫ কেজি, অর্থাৎ দেখা যাইতেছে ৳১৫ কেজি এখন এভেইলেবল তো ৳২৫ বিক্রি করতেছে, তাহলে আপনার ওইভাবেই বিক্রি করতে হবে। কিন্তু আপনি এরকমভাবে নিয়ম কিংবা এরকম ব্যবসায় কিছু রুলস অবলম্বন করবেন না যে আপনি ৳১০ টা কিনে এনে ৳৪০ ৳৫০ বিক্রি করতেছেন। তাহলে দেখা যাইতেছে সেটা অপরাধের ভিতরে পড়ে যায়। আর এটা জালিয়াতি, এগুলো করা যাবে না। ব্যবসা কিছু নিয়মকানুন আছে, সেগুলা রুলস মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। অনেকে বলতে পারেন, তাহলে আমার যে নিজের খরচা, আমি যে নিজে যাবো, আমার নিজের খরচ আছে, আমাদের ফ্যামিলি আছে, বাসা ভাড়া আছে। হ্যাঁ, সেগুলোর ভিতরে থেকেই আপনার লাভটা থাকবে। তো আমি আপনাকে বুঝাচ্ছি। আচ্ছা, ৳১০ ধরেন আলু, কিংবা যদি যেরকম ৳২০০ কিংবা ৳৪০০, ৳৫০০ মরিচের কেজি হয়। তারপরে দেখা যাইতেছে পটল, তারপরে করল্লা, ভেন্ডি, মানে এই ধরনের যতগুলো সবজি আছে, অর্থাৎ যেগুলো দিয়ে আপনার ৳১০ কেনা থাকে কিংবা ৳৮০ কেনা থাকে, তাহলে মিলতি মতন আপনাকে বিক্রি করতে হবে। তাছাড়াও আপনি বিভিন্ন জায়গায় আপনি একটু ঘুরে দেখবেন যে বর্তমানে তারা কত করে বিক্রি করতেছে। আপনি ওই ভাবের বিক্রি করে যাবেন। কোন প্রকার জালিয়াতি কিংবা কোন প্রকার জোর-জুলুম করা যাবে না। যদি আপনি এরকমটা থাকে যে আপনার একটাই দোকান আছে কাঁচামালের, আপনার আশপাশে আর কোনো দোকান নাই। আপনি চাইতেছেন কোনটা? যে ৳২০ কিনে আনছেন, ৳৩০ কিনে আনছেন, আজকে আমি একবারে দান বাড়িয়ে দেবো। মানি এত পরিমাণ বিক্রি করব যে অন্য কোথাও আমার কাছ থেকে নিতে হবে, আজকে সব টাকা লাভ করে ফেলবো। এরকমটা করা যাবে না। আপনার মাথায় এরকম সিচুয়েশন আনা যাবে না। তো আপনি চাইলে এই ধরনের মাল সীমিত পরিমাণ মতো লিমিট মতন আপনাকে বিক্রি করতে হবে। আর প্রত্যেক কেজির ভিতরে যেরকম আপনার ৳১০ থেকে ৳২০ যদি লাভ থাকে, যেরকম আপনি ৫ কেজি যদি আপনি মাল বিক্রি করতে পারেন, তাহলে ৳১০০। ১০ কেজি বিক্রি করলে ৳২০০। এরকমভাবে আপনি যত বিক্রি করবেন, যেরকম আপনি ৩০ কেজি বিক্রি করলে ৳৩০০, ৪০ কেজি বিক্রি করলে না ৳৪০০, ৫০ কেজি বিক্রি করলে ৳৫০০। আপনি প্রতিদিন এভাবে আপনি হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এটা আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য সহ্য করে বিক্রি করতে হবে। ২ নম্বর যে ব্যবসাটার কথা বলব, সেটা হচ্ছে আপনার মুদি দোকানের ব্যবসা। আপনারা জানেন যে 99% আমার যতগুলো ভিডিও আছে, তার ভিতরে মুদি দোকানের বেশিরভাগটা ভিডিও আমি বানিয়ে থাকি। আচ্ছা, এটা আমি কিসের জন্য বানাই? আর এই ব্যবসাটা আমি কিসের জন্য বলে থাকি? এটা আপনার এরকমই একটি বিজনেস কিংবা এরকম এটি ব্যবসা যে আপনার এটা সারা জীবন চলবে। যেরকম একদম শুরু থেকে যদি আপনাকে বলি, আপনার চাউল, এটা আপনি না খেয়ে থাকতে পারবেন না। অর্থাৎ আপনি বাঁচবেনই না। এটা আপনাকে খেতে হবে। চাউল, ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ, সাবান, শ্যাম্পু, এই ধরনের যত ধরনের প্রোডাক্ট আছে আপনার, আমার এবং ফ্যামিলিগতভাবে প্রয়োজন হয়ে থাকে। শুধু খালি বাংলাদেশে না, এভেইলেবল বাংলাদেশের বাইরেও যারা মানে থাকেন, সবাই জানেন এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর এই মানুষের এগুলো প্রয়োজন আর এগুলো লাগবে। আপনি চাইলে সুন্দর মতো মুদি দোকানের ব্যবসা করতে পারেন, গ্রামগঞ্জে এবং শহরে। আর যে ধরনের ব্যবসা করতে হলে আনুমানিক কত টাকার প্রয়োজন এবং কত টাকা হলে এই ধরনের ব্যবসা করা যায়? দেখেন, সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আসলে আপনি ব্যবসাটা কোথায় করতে চাইতেছেন? হ্যাঁ, আপনি চাইলে তো গ্রামেও করতে পারেন এবং শহরেও করতে পারেন। ও আরো একটি কথা বলতে ভুলে গেছি, যারা ওই কাঁচামালের ব্যবসাটা করবেন, তারা চাইলে গ্রামের ভিতরেও ওই সেম একইভাবে আপনি করতে পারেন। তবে আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা কিংবা আপনি যেখানে বসবাস করেন, সেখানকার কোনো একটি আড়তদার পেয়ে যাবেন। পাইকারি যেকোনো জায়গা হতে পারে, আপনি পেয়ে যাবেন। ওখানে তাদের সাথে আলাপ করবেন যে আমি এরকমভাবে একটি ব্যবসা করতে চাই, কিংবা এই ধরনের মালগুলো কোথা থেকে আপনারা আনেন। যারা বিক্রি করে তাদের কাছে থেকে একটু লোকেশনটা জেনে নিলে আপনি ওখান থেকে মালগুলো এনে সুন্দর মতন গ্রামেও বিক্রি করতে পারবেন। অনেকে আছে ভ্যান গাড়িতে করে বিক্রি করে, অনেকে আছে আবার কোনো দোকানের সামনে, অনেকে আছে আবার দেখা যাইতেছে হাট বাজার এক পাশে দেখা যাইতেছে বসে তারা সুন্দর মতো বিক্রি করতেছে। আপনি চাইলে আবার দোকান নিয়েও ভাড়া নিয়েও ব্যবসা করতে পারেন। আচ্ছা, মুদি দোকানের ব্যবসা করতে হলে আপনার আনুমানিক কত টাকা পুঁজি হলে আপনি এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন? আপনি চাইতেছেন সব ধরনের প্রোডাক্ট রাখার জন্য। আপনার দোকানে একটি কাস্টমার যখন আসবে, সে যেন ফেরত না যায়, আপনি চাইতেছেন এটা, আবার টাকাও কম। তাহলে কি সম্ভব? ২ টা এখানে বিষয়। নাম্বার 1, আপনার কাস্টমার চলে যাবে না। দ্বিতীয় হচ্ছে আপনার টাকা অল্প। আচ্ছা, ব্যবসাটা তাহলে আপনি কিভাবে সামলাবেন?
যদি আপনাকে সব ধরনের প্রোডাক্ট রাখতে হয়, সব ধরনের মাল রাখতে হয় তাহলে তো দেখা যাইতেছে আপনার টাকায় হচ্ছে না। আর আপনি যদি যেরকম আপনার চাউল রাখতে হবে, ডাউল রাখতে হবে, সব ধরনের প্রোডাক্ট রাখতে হলে আপনার টাকা কম। আবার এরকমভাবেও রাখতেছেন যে একটা জিনিস শর্ট খেয়ে গেলে আপনার কাস্টমার চলে যাবে। এখানে আরো কিছু বিষয় থাকে আমি সেগুলো আপনাদেরকে খোলামেলাভাবেই বলতেছি। যদি ৪০ থেকে ৫০,০০০ টাকা থাকে তাহলে আপনি খুব আরামসে সব ধরনের প্রোডাক্ট রাখতে পারবেন। আচ্ছা অল্প, অল্প করে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে, "রবিউল ভাই এটা আবার কেমন কথা বলে?" সব ধরনের প্রোডাক্ট আমরা তো ২-৩ লাখ টাকাও আমরা মুদি দোকানে ব্যবসা করতে পারি না। সব ধরনের প্রোডাক্ট। আর আপনি মাত্র ৳৫০,০০০ র ভিতরে আপনি এগুলো করবেন। না ভাই এটা আমরা বিশ্বাস করি না। হ্যাঁ ভাই বিশ্বাস আপনাকে করতেই হবে। আচ্ছা সুতরাং যেরকম আপনি গ্রামে এবং শহরে যেখানেই আপনি এই দোকানি ব্যবসা করেন না কেন, মুদি দোকানের ব্যবসা তবে এতটুক বলে রাখা ভালো যদি আপনি দোকানটা একটু ভাড়া নেন, একটু পুঁজিটা একটু বেশি লাগবে। যদি আপনার হাতে ৫০ থাকে তাহলে ৳১,০০,০০০ নিয়ে নামাটাই ভালো। গ্রামগঞ্জে যদি থাকে তাহলে এত টাকা লাগবে না। বেশি এভেইলেবল তো নিজের দোকান হয়। আর যদি ভাড়া হয় তাহলে ৪ থেকে ৫০০ কিংবা ৳১,০০০ ভাড়া হতে পারে। তার চাইতে বেশি হয় না। আর যদি মেইন পজিশন জায়গা তাহলে ৳২ থেকে ৳৩,০০০ কিন্তু আপনার বেচাকেনা হবে অপরিমাণ অনেকটা বেশি। হ্যাঁ, তাহলে দেখা যেতেছে যেরকম আপনার যদি পারেন সমতা অনুযায়ী চাউল যদি রাখতে পারেন, অল্প রাখবেন। না হলে দরকার নাই এত। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মুসুরির ডাউল, আটা, লবণ, তেল, সাবান এগুলো আপনি অল্প, অল্প করে রাখবেন। অর্থাৎ তেল যেরকম ৫ কেজি করে, আপনার ডাউল যেরকম ৫ কেজি করে, চিনি যেরকম ৫ কেজি করে, এরকম সব ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারেন। একটি চলে যাবেন পাইকারি দোকানে তাদের সাথে বলবেন যে, "ভাই এরকম আমি একটি ব্যবসা করতে চাই। আমি নতুন একটি ব্যবসা শুরু করছি। যার কারণে আমি এই ব্যবসাটা করতে চাই এবং এত টাকার মাল নেব।" তারাই আপনাকে মালগুলো দেবে। আচ্ছা আপনি এই ধরনের ব্যবসা করতে হলে ওইভাবে আপনি সোতা করে নিতে পারেন। আবার তাদের সাথে কথা বললেও তারা দেখাই দিবে। তাতে কোনো অসুবিধা নাই। তো আপনি চাইলে সুন্দর মতন এরকমভাবে সব ধরনের প্রোডাক্ট রাখবেন। আর বাচ্চাদের হোলসেলের দোকানে থেকে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলোও রাখতে পারেন। এখন বলবো আমি বোনাসের কথা। মানে বোনাস যে ব্যবসাটা সেটার কথা। আচ্ছা আপনি চাইলে ফুটপাতে যেকোনো ব্যবসা করতে পারেন। অনেকেই বলতে পারেন যে ঘর ছেড়ে আবার বাইরে চলে গেলেন। ভাই এটা আমি বলেই থাকি। কারণ আপনাকে নগদ টাকা ব্যবসা করতে হইলে আর ওই ২ টা ব্যবসার কথা বলছি বাকি থেকে সাবধান। কাঁচামালের দোকানে ব্যবসা আর মুদি দোকানে ব্যবসা যেটাই ব্যবসা করেন না কেন হতে পারে সবজির ব্যবসা কিংবা মুদি দোকানের ব্যবসা দুটোটাই ব্যবসা আপনি বাকি থেকে সাবধান। বাকি বিক্রি করবেন না। এটা সতর্ক হয়ে যাবে। খুব সতর্কভাবে। এগুলো আপনাকে করাই যাবে না। খুব সাবধানে ব্যবসাগুলো করতে হবে। ফুটপাত আপনি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনার কাঁচামালের থেকে শুরু করে যেরকম আপনার সাজা-গোজা, কসমেটিক, তারপর জুতো, সেন্টের, তারপর আপনার পোশাক-আশাক, আপনি যাবতীয় যা বিক্রি করতে চান, সব ধরনের প্রোডাক্ট আপনি ফুটপাতে বিক্রি করতে পারবেন অনায়াসে। তবে এখানে বলে রাখা ভালো, আপনি যদি ফুটপাতে ব্যবসা করতেই চান, তাহলে বর্তমানে পোশাক-আশাকের চাহিদাটা একটু বেশি রয়েছে। যেরকম বাচ্চাদের যে আইটেমগুলো আছে, সেগুলা ৳১০-৳২০ কিনে এনে অনায়াসে ৳৫০-৬০ আপনি বিক্রি করতে পারেন। আচ্ছা, এই ধরনের প্রোডাক্ট এর আগেও আমি একটা ভিডিওর ভিতরে বলছিলাম, এই ধরনের ব্যবসা করতে হলে আপনাকে চলে যেতে হবে আলম টাওয়ার, কেরানীগঞ্জ, তারপরে আপনার বঙ্গবাজার, আরো বিভিন্ন জায়গা থেকে মাল পাওয়া যায়। কিছু, কিছু দেখবেন অনলাইনে YouTube এ আপনি যখন সার্চ দিবেন, সব জায়গায় দেখবেন অনেক পরিমাণ আপনি পোশাক-আশাক পেয়ে যাবেন। কিন্তু আপনাকে আগে থেকে কোনো অ্যাডভান্স টাকা দিবেন না। সতর্কভাবে আমি এই কথাটা বলতেছি, যদি ঠিকানা পান কিংবা লোকেশন পান সেখানে আগে খোঁজখবর নিবেন। আসলে প্রতারণা এরকম হচ্ছে অনেক মানুষই টাকা নেবার পরে মালগুলো দেয় না। কিন্তু অনলাইনে থেকে যারা বিশেষ করে যারা ব্যবসা করতে চান, আগে থেকে কেউ টাকা পয়সা দিবেন না। তো আপনি চাইলে সুন্দর মতন এই ধরনের এই ব্যবসাগুলো আপনি সুন্দর মতন করতে পারেন। মূলত আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আপনি চাইলে এই ধরনের ৩ টি ব্যবসা যেকোনো ব্যবসা হতে পারে, ফুটপাতে আপনি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল। তো তাছাড়াও দেখা যেতেছে যেকোনো ব্যবসা করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি কোন ধরনের ব্যবসা করতে চান। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।